মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার, আমার কাছে কেসটা যেভাবে এসেছিল আমি সেভাবেই ডিল করেছি। বিচার তো আদালতই করবেন। আমি বিশ্বাস করি যে রোহিত পাল্টে গেছে, বাট এরকম টেন্ডেন্সি ওর মধ্যে কখনোই ছিল না। মাথা গরম ছিল। আমি বক্সিং অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করব যাতে রোহিতের অতীতের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেয়। আশা করি সকলে সেদিকটা মাথায় রাখবেন। আমার অতীতের কথাটা এতক্ষণ ওঠেনি কেন, সেটাই ভাবছিলাম। দেখলে তো দিভাই, শালিনী ম্যাডাম কিরকম স্যারের অতীত জীবনটাকে টেনে আনলেন সবার সামনে। এবার তো স্যারের অতীত নিয়ে টানাটানি হবে। ঠিক আছে, আপনি আবার আসতে পারেন। আদালত আপনার বক্তব্য শুনেছে, সেই মতোই বিচার হবে। শালিনীর জবাব নেই, কায়দা করে ঠিক আসল কথাটা তুলে দিয়েছে। গুড গুড। অভিযুক্ত রোহিত রায় চৌধুরীর জামিনের সিদ্ধান্ত নেবার আগে এই আদালত তার অতীত ইতিহাস সম্বন্ধে জানতে চাইছে। এই বিষয়ে আমি নিজে কথা বলতে চাই ধর্মপাতার। রোহিত অতীতে একজন বক্সার হিসেবে আমার যেমন সুনাম রয়েছে, তেমন ড্রাগ টেস্টে পজিটিভ আসার রিপোর্টও রয়েছে। আর এছাড়াও আমার পার্সোনাল লাইফে একটা ট্র্যাজেডিও রয়েছে। দা ভাই, এভাবে বয়ান দিস না। আমি প্রশ্ন করবো তো তোকে। তুই আদালতে আছিস দা ভাই, এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট অফিশিয়াল। ছাড় না ধানু, আর কোনো লাভ নেই লড়াই করে। সবাই ডিসাইড করেই ফেলেছে যে আমি একজন অপরাধী। আমি যে জিয়া ব্যানার্জিকে টাচ পর্যন্ত করিনি, সেটা কেউ বিশ্বাস করবে না। ধর্মাবতার, জিয়া ব্যানার্জি আমাকে বলেছিল যে ওর নাকি সকালে ট্রেনিং সেশনের পর খুব ঘুম পায়, ও ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্য ওর আফটারনুন ট্রেনিং সেশনটা মিস হয়ে যায়। সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন ওকে 11টার সময় কল করে জাগিয়ে দিই। ওকে ওয়েক আপ কল দিতে বলেছিল জিয়া ব্যানার্জি নিজে। তাই আমি ঘটনার দিন সকালে 11টার সময় জিয়া ব্যানার্জিকে কল করেছিলাম ওর কথা মতো। এবং তার আগের দিন ফেস্টের পরে স্টোর রুমে আমি ওর রিকোয়েস্টে ওর ফোন নাম্বার নিয়েছিলাম। তখনই সদরপা দেখেছিল আমাকে জিয়ার ফোন নাম্বারটা নিতে। তোমার নাম্বারটা দাও। 9674 স্যার। এবং ঘটনার দিন সকালে আমি আমার বাড়িতে ফোন করছিলাম। আমি করিডোরে ছিলাম, বাড়িতে ফোন করেছিলাম। আমার ফুলকির সাথে তখন কথা হচ্ছিল না, আমার ফুলকির ওপর রাগ হয়েছিল। আমি ইনফ্যাক্ট ফুলকির বিষয়ে কথা বলতে আমার বাড়িতে ফোন করেছিলাম। তখনই আমার সামনে দিয়ে কোনো একজন স্টাফ যায় বলতে বলতে যে ফুলকি নাকি চেঞ্জিং রুমে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। ফুলকির ব্রিদিং প্রবলেম আছে ধর্মপথার, ওর শ্বাসকষ্ট হয়। তো আমি চিন্তায় পড়ে গিয়ে চেঞ্জিং রুমে ছুটে যাই। হ্যালো, মেডিকেলে খবর দিতে হবে। ফুলকি দাস চেঞ্জিং রুমে অসুস্থ হয়ে পড়েছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। ফুলকি, ফুলকি, কিন্তু এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে আমার কথাগুলোর?
জিয়া ব্যানার্জি আমার উপর যে অভিযোগটা করছে তারও কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কথা এখানে কেউ বিশ্বাস করবে না। দেখ না মুখগুলো দেখ সবার, নিজের চোখে দেখ না, একটা লোক বিশ্বাস করছে না আমার কথা, সবাই জিয়া ব্যানার্জিকেই বিশ্বাস করছে না। আরে অতীতেও তো আমার সাথে এরকম সেম সিচুয়েশন হয়েছে। প্রমাণ করতে পেরেছি আমি নির্দোষ। যাদের কোনো সাক্ষী থাকে না, যাদের কোনো প্রমাণ থাকে না, তারা নির্দোষ প্রমাণিত হয় না। এখানে সত্যি মিথ্যের কোনো দাম নেই। চমৎকার চমৎকার বয়ান ধর্মাবতার। একটু আগে ওনার ছাত্রী আমার মক্কেলের উপর ঝাঁপিয়ে পড়ল, আর এখন উনি যে ট্র্যাজেডির কথা বললেন সেটা হলো অতীতে উনি একবার ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার পর প্রতিপক্ষের উপর আঘাত করতে গেছিলেন। সেই সময় তার দাদা কাছে বেঁচেছিলেন, তিনি ওকে বাধা দিতে যান, আর তখনই দাদার মৃত্যু হয় ধর্মাবতার। ধর্মাবতার যে আবেগপ্রবণ বক্তব্য রোহিত রায়চৌধুরী দিলেন তার ভিত্তিতেই বলছি, যদি সত্য মিথ্যার দাম দিতে হয় তাহলে ওর অতীতের সত্য ঘটনার নিরিখেই দিতে হয়। তাহলে কি বেরোচ্ছে ধর্মাবতার? এই রোহিত রায়চৌধুরী হতে পারে একজন খুনি, মাদক জনিত বদনাম আছে। এরকম একজন মানুষকে জামিন দেয়া মানে সামাজিক ঝুঁকি নেওয়া। তাই যতদিন না এই মামলা নিষ্পত্তি হচ্ছে এই জঘন্য অপরাধীকে হাজতেই রাখা হোক, জামিনের প্রশ্নই ওঠে না। ধর্মাবতার, আমার লার্নার ফ্রেন্ড যিনি বয়োজ্যেষ্ঠ তিনি এক পেশে বিচারের কথা বলছেন। অতীত ইতিহাস তো অতীতের ঘটনা হুজুর। বর্তমানে আমার মক্কেল একজন দায়িত্বশীল ব্যবসায়ী, তার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, এমনকি জিয়া ব্যানার্জির অভিযোগেরও যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই ধর্মাবতার। তাহলে জামিন কেন নামঞ্জুর হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।